বৃষ্টি হলেই আমাদের সবার প্রথমে মাথায় আসে একটাই কথা, খিচুড়ি। খিচুড়ি অনেকভাবে অনেক ধরনের বানানো যায়, সবজি দিয়ে খুব সুন্দর করে বানানো যায়, কিন্তু আজ আমি স্পেশাল করে বাড়িতে বানালাম ডিম খিচুড়ি। এইভাবে যদি ডিম খিচুড়ি বানানো হয় তাহলে খিচুড়ির সাথে অন্য কিছু খেতেই লাগবে না, শুধু খিচুড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি খিচুড়ি বানানোর জন্য আমি আমার ছোট গ্লাস মাপে 1 গ্লাস মুগের ডাল নিলাম, দিয়ে শুকনো কড়াতেই আমি ওটাকে খুব লাল করে ভেজে নিলাম অল্প আঁচে। ভেজে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম, দিয়ে ওই গ্লাস মাপেই আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধর জন্য আমি বসিয়ে দিলাম, লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। অন্যদিকে আরেকটি কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, গোটা ধনে, গোটা জোয়ান ও গোটা মৌরি দিয়ে ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিলাম। দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুটাকেও আমি ভেজে নিলাম, ওর ডিমটাকেও ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে 2 সেকেন্ড নাড়াচাড়া করে একটি বড় সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, ওটাকেও দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া আদা রসুন, দিয়ে ওটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ওর মধ্যে লবণ, সামান্য চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ভেজে নেওয়া মশলা 2 চামচ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে নেওয়া আলু ডিম দিয়ে আবারও আমি খুব ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে চাল ডাল সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কষে নেওয়া আলু ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে 10 মিনিট আমি আরও রান্না হতে দেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার সবাই ট্রাই করে দেবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ও শেয়ার করে রেখে দেবেন, দিয়ে পরে যখন মনে হবে রান্নাটি দেখে করে নিতে পারবেন। 10 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেলে নামানোর আগে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, 1 চামচ ঘি ও কুচনো ধনে পাতা, দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দিয়ে একটু ঠান্ডা করে আমি বাড়ির সবাইকে পরিবেশন করে দিলাম। এইভাবে যদি রান্না করা হয় তাহলে খেতে হয় অসম্ভব সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো